নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তো ঠাকুরের কৃপায় তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো সকালবেলা স্নান করে, আজকে হচ্ছে দ্বাদশী, সকালবেলা স্নান করে আগে পূজাটা কমপ্লিট করে নিলাম। দ্বাদশীর পূজা আজকে 8:45-এর মধ্যে শেষ হয়ে যাবে, তো তার আগে আমার পূজা শেষ। তো তারপরে আর কি রান্না করতে হবে। আজকে এই পাশে আলু সেদ্ধ আর ভাত উঠায় দিব, যেহেতু রাইস কুকার এখনও ঠিক হয় নাই, আনাও হয় নাই, তো এটাতেই ভাত উঠায় দিচ্ছি। আর দেখো এখনো চাল দেওয়া হয় না, তো মাত্র চাল দিলাম, দিয়ে আর ভাত পাশে উঠানো হলো। আর ওই পাশে আলু সেদ্ধ হতে থাক। আর এখন যেতে হবে আবার মেয়েকে নিতে যেতে হবে। তো এদিকে আমার কিন্তু প্রেসারে সেদ্ধ হয়ে গেছে, ভাত তো আগে হয়ে গেছে। আর ওই পাশে মানে ছোট ছোট দইয়ের হাঁড়িগুলো দেখতে পাচ্ছ, ওটাতে একটু গাছ লাগানোর জন্য ওগুলো রাখছি। তো এতে দেখো রেডি হয়ে কিন্তু বের হয়ে গেলাম মেয়েকে আনার জন্য। ফোন করছিল যে আনতে হবে। তো দেখো অটোতে উঠলাম, আমার চুলগুলো, বাউল চুলগুলো কি অবস্থা, উঠতেছে। তো যাই হোক, মেয়েকে নিয়ে চলে আসলাম বাসায়। এসে আর কি তরকারি রান্না করব। সবজিটা কেটেও নিয়ে আসি, আলু তো সিদ্ধ হয়েছে, তো মেয়ে আলুগুলো চুলাই দিল আর আমিও একটু তরকারি কেটে নিলাম। মানে ভাজি ভাজবো, মটরশুঁটি আর সিম আর আলু দিয়ে ভাজি করব। আর করব হচ্ছে কি বলে, আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি আর পাঁপড় ভাজি। তো যাই হোক, এই যে ভাজিটা উঠাই দিয়েছি, ভাজিটা হচ্ছে। তারপরে এই ভাজিটা হয়ে গেলে এখন তরকারিটা দিয়ে করে নেব। মানে কি সব বলতেছি, আজকে ভয়েস দিবার লাগে মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভাজিটা হয়ে গেছে। এখন আবার তরকারি উঠাই দিলাম, একটু টমেটো দিলাম, টমেটো মটরশুঁটি দিয়েছি। টমেটো দিলে একটু ভালো লাগবে, যেহেতু নিরামিষ, তো টমেটো দিলে স্বাদ হবে। পরে নামানোর সময় একটু জিরের গুঁড়া আর ঘি দিয়ে নামিয়ে ফেলবো। চিনি টিনি দিব না, কারণ চিনি খেতে ভালো লাগে না, সব তরকারি চিনি পছন্দ হয় না আমার। তো একটু দিয়ে দিলাম জিরের গুঁড়া। এগুলো তো ওই যে দেখাইছি, একদিন করে রেখেছি, কিন্তু আগে সেই জিরের গুঁড়া এখন আর করতে হয় না। আর একটু ঘি দিয়ে দিলাম, হয়ে গেল আমার তরকারি আলু টমেটো দিয়ে ডাল। তো ওই যে পাঁপড় একটু ভেজে নিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয় নাই। এখন খাবো, সকাল দুপুর মিলে আর কি পারনের খাবার খাবো। সকালবেলা শুধু প্রসাদেই খেয়েছি, তারপর আর কিছু খাই নাই। খেতে খেতে প্রায় 1টাই বেজে গেল, তো দুপুরের খাবারটাই হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়া, একটু রেস্ট নিতে। মেয়ের একটা প্রাইভেট ছিল, 3টা থেকে একটা প্রাইভেট আছে, তো সেই প্রাইভেটে যাব কিছুক্ষণ। একটু ভাবতেছি একটু রেস্ট নিয়ে, পরে এমন ঘুমাইছি মামে যে টেরই পাই নাই। পরে যাই হোক, সেই প্রাইভেটটা তো মিস ঘুমের কারণে। তার পরবর্তীতে প্রাইভেট আবার যাব নিয়ে, 5টার সময় ইংলিশ প্রাইভেট আছে, সেই প্রাইভেটে আর কি যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। তো প্রাইভেট থেকে এসে গিয়ে প্রায় মেয়েকে পড়ায় নিয়ে চলে আসলাম। এসে যেতে সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছে, আর সেখানে স্নান করলাম। স্নান করে তারপরে রাতের পূজাটা করে নিব। করে নেওয়ার পর তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবতেছি কি করি। তারপর ভাবছি একটু গোলা রুটি করলাম। রুটি করতে চাইলাম ফার্স্টে, কিন্তু রুটি করতে ইচ্ছা করলো না। গোলা রুটি করার সুবিধা আছে, সে কারণে গোলা রুটি করে নিলাম। তো গোলা রুটি করে ভেজে নিয়ে, আর যখন দেখালো যে ভিডিও করব না, তখন দেখবো যে গোলা রুটিগুলো এত সুন্দর গোল হচ্ছে যে কি বলবো। আর যখন এই যে ভিডিও করতে আসছি, দেখো গোলা রুটির সাইজ এইদিকে বেঁকা ওইদিকে তেরা, এই তো অবস্থা হয়। আর তেলগুলো ছিল কড়াইতে, পেঁপর ভাজেছিলাম, সেই তেলগুলো ছিল ওই যে বের করে রাখছি ছোট একটা বাটিতে। এই বাটিতে গিফট পাওয়া বাটি, বেশ সুবিধা হয়েছে। তো এখন গোলা রুটিগুলো কয়েকটা হয়েছে, তো ভেজে নিব, নিয়ে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। ওরা অবশ্য ভাত খাইছে, কিন্তু তারপরে আবার একটু গোলা রুটি খাবে। সোহাগ আর মেয়ে একটু ভাত খাইছে, সোহাগ ভাত খাইছে আর মেয়ে একটু ওরা ভাত খাইলো। তো এই যে গোলা রুটি কমপ্লিট। এখন হচ্ছে এটা তরকারি দিয়ে খাবো। সোহাগ তো খাইলো চিনি দিয়ে, আর আমরা খাইলাম তরকারি দিয়ে। সবাই একটু একটু করে খাইলাম। আর তারপরে দেখো এই যে বুট বিরিয়ানি করব পরের দিন, তো সেই কারণে রাত্রেবেলা আগে ভিজিয়ে রেখেছি। সেটা এখন সারা রাত ভিজবে, সকালবেলা নরম হয়ে যাবে। তো বন্ধুরা, এই তো ছিল ভিডিও। তো বসে বসে মাথায় দিলাম প্রচুর পরিমাণে তেল, সেই তেল দিয়েছি। কালকে শ্যাম্পু করবো মেয়েকে নিয়ে, কালকে আমি যাবো না, যাবে তোমাদের দাদা। তো এই ছিল বন্ধুরা ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো সকলে।